الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم درود إبراهيمي পড়ি আমরা সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে রেখে আল্লাহ পাকের হুকুম জুমার নামাজ আল্লাহর ঘর মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেছেন এবং অন্য ভাইদের তুলনায় আগে আগে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে সরকারে দো আলম তাজদারে মদিনা নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন মাহবুবে খুদা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরিফ এনেছিলেন এবং একই মাসে এই পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাস, এই মাস অত্যন্ত ফজিলতের মাস, বরকতপূর্ণ মাস, মানব জাতির ইতিহাসে সবচেয়ে সৌভাগ্যের দিন, সবচেয়ে খুশকিসমতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের দিন। এই পবিত্র মাসের আজকে 10ম তারিখ, 12 তারিখ রবিবার। ঐতিহাসিকগণের অধিকাংশের মতামত অনুযায়ী 9 তারিখ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ, আর প্রসিদ্ধ মাশহুর সারা দুনিয়াতে হলো 12 তারিখ। কিন্তু মৃত্যু তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ, এতে কারো কোনো দ্বিমত নেই। কোরআন সুন্নাহর নির্দেশনাকে আমরা যদি একটু পিছনে রাখি, কোরআন হাদিস কি বলে, শরীয়ত কি বলে, এই বিষয়টাকে যদি আমরা আপাতত একটু পিছনে রেখে শুধু এতটুকু ভাবি আমার আপনার বিবেকের দ্বারা, যে কারো কোনো সন্তানের বাবার জন্ম তারিখ আর মৃত্যু তারিখ যদি একই দিন হয়, একই তারিখ হয়, একই ডেট হয়, তাহলে কোনো বাবার সুসন্তান কি মৃত্যু তারিখ পালন করবে না জন্ম উৎসব করবে? বলেন, কোন তারিখ পালন করবে? যে এই দিন আমার বাবা আসছে দুনিয়াতে, আবার এই দিন আমার বাবা দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন। এখন আসার খুশি বেশি না বিদায়ের বেদনা বেশি? বাবা যখন পৃথিবীতে আসছেন তখন কি সন্তানের কোনো খবর ছিল? সন্তানের কোনো অস্তিত্বই কি ছিল না। কিন্তু বাবার বিদায়ের দিন হলো একটা সন্তানের জন্য সবচেয়ে বড় বেদনার দিন, সবচেয়ে বড় কষ্টের দিন, সবচেয়ে বড় দুঃখের দিন, সবচেয়ে বড়
এক আফসোস আর পরিতাপের দিন। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের যাদের বাবার ইন্তেকাল হয়েছে আপনারা বলতে পারবেন। আমি আমার কথা বলি, আমার বাবার ইন্তেকালের দিন আমাদের যে অবস্থা, যে হালাত ছিল, আল্লাহ পাকের মেহেরবানি, রহম ও করম, এখনও যদি সে অবস্থা বাকি থাকতো তাহলে দুনিয়ার কোনো কাজ করা সম্ভব হতো না। রব্বুল আলামিনের নিজাম যে 3 দিন শোক পালন করা সুন্নত, 3 দিন পর যে কোনো মানুষ স্বাভাবিক হয়ে যায়। এটা রব্বুল আলামিনের রহম ও করম, রব্বুল আলামিনের মেহেরবানি। কিন্তু আপনজনের মৃত্যুর প্রথম দিন যে অবস্থা হয়, ওই অবস্থা অব্যাহত থাকলে মানুষের দ্বারা দিন এবং দুনিয়ার কোনো কাজ করাই সম্ভব হতো না। বিশেষ করে দুনিয়া তো কোনোভাবেই করা সম্ভব ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন 12 রবিউল আউয়াল, আমরা মেনে নিলাম 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে দু আলম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরা বিশ্ব জাহানের জন্য, বিশ্ব জগতের জন্য যিনি রহমত, তিনি দুনিয়া থেকে বিদায় নিছেন। আল্লাহু আকবার। তাহলে এই বেদনাটা বেশি না হুজুরের আগমনের খুশিটা বেশি? বেদনাটা বেশি না? তাহলে কোরআন সুন্নাহর নির্দেশনাকে বাদ দিলেও বিবেকের দাবি হলো যে কোনো সুসন্তানের বাবার যদি একই দিন জন্ম তারিখ মৃত্যু তারিখ হয়, কোনো সুসন্তান বাবার জন্ম উৎসব পালন করবে না। করবে? সে মৃত্যুর দিনের শোকটা কথাই কি করবে? স্মরণ করবে। তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেই তারিখে, মৃত্যু সেই তারিখে, সেই দিন ঈদে মিলাদুন নবী পালন করা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোনো বেদনা, কোনো দুঃখ, কোনো অনুশোচনা, আফসোসের কোনো বিষয় আজহার প্রকাশ না করা, এটা কি কোনো নবীর সঠিক কোনো উম্মতের কাজ হইতে পারে? কি বলেন, হইতে পারে? কশ্চিন কালেও না। এজন্য ইসলাম কি জন্ম উৎসব এবং মৃত্যু দিবস পালন করার কোনো বিধান রাখেন নাই। ইসলামের কোনো বিধান নাই। গত জুমাতে এর উপর কি হয়েছে? আলোচনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 23 বছর নবুয়ত প্রাপ্তির পর জীবিত ছিলেন। হুজুরের হায়াতে একদিনও হুজুর জন্মদিবস করেন নাই, পালন করেন নাই। 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম রেখে গেছেন। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, ফকিহুল আসর, ফকিহুল মিল্লাত, ফকিহুল উম্মাহ, বর্তমান বিশ্বের শুধু বাংলাদেশ আর ভারত আর পাকিস্তানের নয়, উনি পাকিস্তানের মানুষ কিন্তু বর্তমান দুনিয়ার উনি ফকিহুল আসর, উনি ফকিহুল মিল্লাত, এই জামানার শ্রেষ্ঠ ফকিহ আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমের আলোচনা থেকে আপনাদেরকে শুনেবার চেষ্টা করতেছি। হযরত বলেন যে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের একজন সাহাবীও এমন পাওয়া যাবে না যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেছেন, এই দিনে মিলাদ মাহফিল করেছেন, এই দিনে তিনি বাড়ি ঘর সাজাইছেন, শোভাবর্ধন করেছেন, এই দিনে কোনো একজন সাহাবী আলোকসজ্জা করেছেন, বাতি জ্বালাইছেন, পতাকা উড়াইছেন, মিছিল করছেন, এরকম কোনো ঘটনা ইতিহাসে নেই। কেন করেন নাই সাহাবায়ে কেরাম এমনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য পৃথিবীতে আসছিলেন। আল্লামা তকি উসমানী সব বলেন যে হুজুরের আলোচনা করা হবে, হুজুরের প্রশংসা করা হবে, হুজুরের জন্মদিবস পালন করা হবে, হুজুরের শানে কসিদা পাঠ করা হবে, জশ্নে জুলুস বের করা হবে। এই জন্য কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন? কি বলেন? দুনিয়ার কোনো কিছুর জন্য কি আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালায়িত ছিলেন যে আমার আর আপনার প্রশংসা করাইবেন? কি বলেন? কেমনটা যদি হতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীন ইসলামের দাওয়াত শুরু করলেন, আরবের মুশরিক নেতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাব নিয়ে উপস্থিত হয়েছেন যে আপনি কি চান? আপনি আমাদের বাপদাদার ধর্মের বিপরীত ভিন্ন ধর্মের কথা বলতেছেন, ভিন্ন কিছু আপনি প্রচার করতেছেন, আপনি চানটা কি? আপনার উদ্দেশ্য কি? আপনি যদি নেতৃত্ব চান, সরদার হতে চান, নেতা হতে চান, তাহলে আমরা আরবের লোকেরা আপনাকে আমাদের নেতা বানাইয়া দিব। খেয়াল করিয়েন বিষয়টা। আপনি যদি নেতৃত্ব চান, নেতা হতে চান, ক্ষমতা চান,
তাহলে আমরা আরবের লোকেরা আপনাকে নেতা বানায় নিব আমাদের। আপনি যদি ধন দৌলত চান, আপনি যে নতুন একটা মিশন শুরু করেছেন, উদ্দেশ্য কি? টাকা পয়সা উপার্জন, ধন সম্পদ উপার্জন, দুনিয়ার চাকচিক্য। আপনি যদি ধন দৌলত চান, তাহলে দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা, স্বর্ণরূপা, মণিমুক্তা, হীরাকাঞ্চন, এগুলির পাহাড় মতো এরকম ঢের আপনার দুয়ারে আমরা হাজির করে দিব, আপনার কদমের সামনে পেশ করে দিব। তৃতীয় বিষয়, দুনিয়াতে মানুষ যেগুলির জন্য লালায়িত, কি বলেন, দুনিয়াতে মানুষ সরদার নেতা হইতে চায়, ক্ষমতা চায়, দুনিয়াতে মানুষ ভোগ বিলাসের জন্য ধন সম্পদ, কি বলেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলি চায়। আরেকটা জিনিস দুনিয়াতে মানুষ চায়, সেটা হলো সুন্দরী নারী। আপনি কি চান? আপনি কি সুন্দরী রূপসী নারী চান? তাহলে আরবের সবচেয়ে সুন্দরী রূপসী নারীদেরকে আপনার জন্য আপনার নজরানা পেশ করব। তিনটা বিষয়ে আরবের নেতারা উল্লেখ করছেন। কি চান আপনি? নেতৃত্ব চাইলে সেটা আমরা আপনাকে দিয়ে দিব, আমাদের নেতা বানিয়ে নিব। ধন সম্পদ চাইলে ধন সম্পদের পাহাড় আপনার কদমের সামনে পেশ করব। আর যদি সুন্দরী নারী চান, তাহলে আরবের সবচেয়ে সুন্দরী রূপসী নারী আপনার জন্য আমরা নজরানা পেশ করব। আপনি যা চান তা দিব। চাইছিলেন এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কোনো একটা বলেন না আপনারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আমি তো এই জন্যই পৃথিবীতে প্রেরিত হই নাই। তারা বলছে যে আমরা সব দিব, শর্ত একটা, সেটা হলো আপনি যে মিশন শুরু করেছেন, হ্যাঁ, আপনি যে তালিম শুরু করেছেন, আপনি যে খোদার দিকে বান্দাদেরকে দাওয়াত দিতেছেন, এই মিশনটাকে অফ রাখবেন, বন্ধ রাখবেন। এই দাওয়াত ইলাল্লাহর কাজটা বন্ধ রাখবেন, শর্ত একটা, সব কিছু আমরা দিব আপনাকে। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন, হে আরবের কুরাইশ নেতারা, শুনো, তোমরা যদি আমার যেগুলি আমার সামনে পেশ করছো, এগুলি তো কিছুই না, এগুলি তো তুচ্ছ জিনিস, নগণ্য জিনিস, সামান্য জিনিস। তোমরা যদি আমার ডান হাতে এই আসমানের সূর্য আর বাম হাতে আসমানের এই পৃথিবীর চন্দ্রকে এনে দাও, তবুও আমি মুহাম্মদ, হ্যাঁ, আমার এই মিশন থেকে, দাওয়াত ইলাল্লাহ থেকে এক বিন্দু, এক চুল বরাবর পিছপা হব না। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আপনার প্রশংসা কুড়াইবার জন্য, জশ্নে জুলুসের জন্য, শোভাবর্ধনের জন্য, কি বলেন, মিছিল বের করার জন্য, না বনাঢ্য র্যালির জন্য, মিষ্টি বিতরণ আর হালুয়া বিতরণের জন্য, এগুলির জন্য কি দুনিয়াতে এসেছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসছেন নমুনা হিসাবে। হ্যাঁ, দ্বীন ইসলাম রসম পালনের নাম না, প্রথা পালনের নাম না। এই পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, বাতিল ধর্ম। কোন কোন ধর্মের কাজ হলো রসম পালন করা, কি বলেন, বছরে কয়েকবার আনুষ্ঠানিকতা পালন করা। আছে না এরকম অনেক ধর্ম? বছরে 2-4-5টা কি আনুষ্ঠানিকতা পালন করে, রসম পালন করে। বাস এটাই তাদের দিন, তাদের ধর্ম, তাদের এটাই ইবাদত। ইসলাম রসম পালনের নাম নয়, ইসলাম হলো আমলের ধর্ম। ইসলাম কিসের ধর্ম ভাই? আমলের ধর্ম। আমলের নাম হলো ইসলাম। ইসলাম প্রথা পালনের নাম নয়। আজকে দেখেন ইহুদি, খ্রিস্টান আর বিজাতিদের, মুশরিকদের সেই প্রভাব কতটা প্রভাবান্বিত করছে আমাদেরকে। এ প্রসঙ্গে আমার প্রাণপ্রিয় শায়খ মুর্শিদ হযরত আলা দামাত বারাকাতুহুমের একটা ঘটনা শোনাই। হযরত খানকাতে অনেক বড় ওলামা একরামের মজলিসের মধ্যে ঘটনা শুনাইছেন যে কোনো এক দেশে এক আলেমে দিন, আলেম তিনি, ওই দেশের যাওয়ার পরে তিনি দেখলেন যে মুসলমান দাবিদার, কিন্তু তাদের মধ্যে ইসলামের কোনো আমল বলতে কিছুই নেই। নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, খোদা নাই, তেলাওয়াত নাই, কোনো কিছুই নেই। তিনি কি করছেন যে এটা তার ব্যক্তিগত ইজতিহাদ, ব্যক্তিগত বিষয়, এটা শরীয়তের বিষয় নয়, যে তিনি তাদের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাদের মতো নিজের দাড়ি শেভ করে ফেলেছেন, তাদের মতো পোশাক, শার্ট প্যান্ট টাই পরেছেন, নিজের ইসলামী পোশাক বাদ দিয়েছেন। উদ্দেশ্য ছিল যে তাদের কাছে তাদের লেবাসে গিয়ে তাদেরকে দ্বীনের কথা বুঝাবেন। এটা শরীয়ত সমর্থন কি করে না, কিন্তু এটা ওনার ব্যক্তিগত বিষয়। উনি করছেন, গিয়া তাদের সাথে মিশছেন, মিলছেন, আস্তে আস্তে তাদের থেকে জানতে চেষ্টা করছেন যে তোমরা কোন জাতি, তোমরা কে। তারা দাবি করছে যে আমরা তো মুসলমান।
মুসলমান দাবিদার, আমরা মুসলিম। তিনি বললেন তো একটা সম্পর্ক করার পরে যে তোমাদের মধ্যে তো ইসলামের কিছুই দেখি না, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, খোদা নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, ইসলামিক আদর্শ বলতে তো কিছুই তোমাদের মধ্যে নেই। তারা কি জবাব দিছে শুনেন, তারা ওই মাওলানাকে বলছে, আলেমে দ্বীনকে উত্তর দিছে, কেন কি বলতেছেন আপনি? আমরা মুহররমের 10 তারিখ পালন করি, আশুরা পালন করি, 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করি, বছরে 2 অনুষ্ঠান পালন করে। বছরে কি কথা কন্যা দিয়ে আপনারা কয়টা অনুষ্ঠান? 2টা অনুষ্ঠান পালন করে। মুহররমের 10 তারিখ আশুরা পালন করে, আর 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করে। কেন আমরা এগুলি তো পালন করি, আমরা তো মুসলমান। চিন্তা করছেন? মুসলমান মনে করতেছে যে একটা আনুষ্ঠানিকতা, একটা রসম রেওয়াজ, প্রথা পালন করলেই বাসছে মুসলমান। এটার নাম কি মুসলমান? এটার নাম মুসলমান? আল্লাহ, ইকবাল মরহুম এত সুন্দর বলেছেন, আমল মে হো তুম নসারা, তামাদ্দুন মে হুনুদ। तुम हो मुसलमान शर्माता है यहूद। তাহজিব তামাদ্দুন এর মধ্যে হইলে তোমরা কি খ্রিস্টান। তামাদ্দুন মে হুনুদ, কৃষ্টি কালচার, কৃষ্টি কালচারে হলো খ্রিস্টানের মতো, আর রীতিনীতিতে হলো হিন্দু, হিন্দুদের মতো। এখন আমরা প্রথা পালনের মুসলমান, অনেকেই হিন্দুদের মতো এখন অনেকে কি প্রথা পালনের মুসলমান। তুম হো মুসলমান শর্মাতা হ্যায় ইহুদ, যে তোমরা সুরত সিরতে চাল চলনে তোমরা খ্রিস্টানের মতো, খ্রিস্টানের অনুসরণ অনুকরণে লিপ্ত, আর রীতিনীতি প্রথা পালনে দেখা গেছে যে তোমরা হিন্দুদের রীতি অনুসরণে লিপ্ত। দাবি করতেছ মুসলমান, ইহুদিরা তোমাদের এই অবস্থা দেখে উপহাস করে যে দেখো তারা দাবি করে মুসলমান, কিন্তু তাদের অবস্থা কি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকে দেখেন বিজাতিদের এই অনুসরণ এতটা প্রভাবিত করছে আমাদেরকে, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আজকে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। সেদিন জাতীয় ছুটি দেওয়া হয়, ছুটির ঘোষণা না। এই সপ্তাহ তো শুক্রবার, শনিবার, রবিবার 12 রবিউল আউয়ালের ছুটি, লাগাতার 3 দিন ঈদের ছুটি। এটার প্রভাব এতটা আমাদেরকে প্রভাবান্বিত করছে। রাষ্ট্রীয়ভাবে তো এটাকে ঈদে মিলাদুন্নবী ছুটি লেখা হয়, উদযাপন করা হয়। সাধারণ দিনদার মুসলমানরাও বলতে থাকে যে রবিবারে ঈদে মিলাদুন্নবীর ছুটি। শুনছেন আপনারা? সাধারণ মুসলমান ব্যাপকভাবে বলতে থাকে, দিনদার নামাজি মুসলমান আমল আছে, দিন মতো চলার চেষ্টা করে, কিন্তু ওই যে রাষ্ট্রীয় ঘোষণার কারণে কি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রচার মাধ্যম সব জায়গাতেই রবিবার ঈদে মিলাদুন্নবী ছুটি। কি বলেন? এটার কারণে সাধারণ মুসলমানদের মধ্যেও এতটা প্রভাব বিস্তার করছে। এখন আমরা ইচ্ছা অনিচ্ছায় কি বলতেছি, এটার অর্থ কি, এটাও কেউ চিন্তা করি না, কিন্তু ব্যাপকভাবে আমরা বলতে থাকি যে রবিবার 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীর দিন, এই দিন ঈদে মিলাদুন্নবীর ছুটি বলি কি বলি না? অথচ যার কোনো অস্তিত্ব ইসলামে 600 বছর পর্যন্ত কি ছিল না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করে। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রথা পালন করেন নাই। কেন? প্রথা পালনের জন্য আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসেন নাই। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দুনিয়াতে তো পাঠাইছেন নমুনা হিসেবে। ওই ইকবাল মারহুমের ওই কবিতাটা প্রথম অংশটা আমার ভুলে গেছিলাম। ওয়াজা মে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ, ওয়াজা মে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ,
तुम हो मुसलमान शर्माता है यहूद। এই কবিতা আল্লামা ইকবাল মারহুমের প্রসিদ্ধ কবিতা এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আহজাবের 21 নং আয়াত, যে আয়াতে কারিমা শুরুতে আমি তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন একরাম লিখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মানুষের জিন্দেগীর কামিয়াবি এবং সফলতার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, এটা মূল নীতি হিসাবে এই আয়াতে কারিমাতে পেশ করা হয়েছে। যে মানুষের জিন্দেগীর কামিয়াবি সফলতার জন্য, ইহকাল এবং পরকালের কল্যাণ কামিয়াবির জন্য, নাজাত আর মুক্তির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য শর্ত হলো, মূল নীতি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তার অনুসরণ, তার অনুকরণ। এই আয়াতে কারিমা তার প্রমাণ। এখন এই পৃথিবীতে সব মুসলমান দাবিদার, তারা কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে উপকৃত হতে পারছে না, খাঁটি মুসলমান হতে পারতেছে না? কি বলেন, সবাই কি আল্লাহ রাসূলের তরিকার দ্বারা উপকৃত হচ্ছে? কি সবাই হচ্ছে? আর যে জামানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ এনেছিলেন, সেই জামানার সব মানুষ কি ঈমান এনেছে? কি বলেন, ঈমান আনছিল? আনেনি। এই জামানাতে রাসূলকে পাওয়ার পরেও সকলেই রাসূলের জিন্দেগি দ্বারা, আদর্শের দ্বারা উপকৃত হতে কি পারে নাই। কিয়ামত পর্যন্ত নায়েবে রাসূলগণ থাকবে কি থাকবে না? কথা কন না, থাকবে কি থাকবে না? থাকবে। এর প্রমাণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা ওলি আল্লাহ হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাও, আল্লাহর বন্ধু হও, আল্লাহর মাহবুব হও। তরিকা, উপায়, মাধ্যম কি? কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। তাদের সোহবতের বরকতে আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা প্রমাণ করে কিয়ামত পর্যন্ত নায়েবে রাসূল থাকবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাগণ থাকবেন। কি বলেন? হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কসম করে বলেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি, এই পৃথিবীর কোনো আল্লাহ ওয়ালা বিদায় নেওয়ার পর তাদের কোনো একটা চেয়ার, কুরসি, আসন খালি নেই। আল্লাহ তাআলা একজনের পর একজনকে বসায়া দিতেছেন। সুবহানাল্লাহ। এই জামানা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নাই? আছে? গাউস আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কি নাই? হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নাই। কিন্তু হাকিমুল উম্মত বলেন তাদের কারো চেয়ার খালি নেই। আল্লাহ তাআলা এক একজনের পরে এক একজনকে কি বসাইয়া দিয়েছেন, এক একজনের পরে এক একজনকে বসাইতেছেন। এই ধারা কিয়ামত পর্যন্ত কি অব্যাহত থাকবে? তাইলে কিয়ামত পর্যন্ত নায়েবে রাসূলদের সোহবত, সান্নিধ্য পাওয়ার পরেও, শত বছরের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে থাকা সত্ত্বেও সব মানুষ হেদায়েত পাবে না। কি বলেন, পাবে? সব মানুষ হেদায়েত পাবে? সকলেই কি নবীর আদর্শ মোতাবেক চলবে? না। রব্বুল আলামিন বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম, অনুপম, নির্মল আদর্শ, উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মাঝে রয়েছে তোমাদের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য উসওয়ায়ে হাসানা। রাসূল উত্তম নমুনা, রাসূল উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। রাসূলের জিন্দেগি নির্মল আদর্শওয়ালা জিন্দেগি। রাসূলের জিন্দেগি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য মডেল। রাসূলের জিন্দেগি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য মিসাল, দৃষ্টান্ত, নমুনা ও উপমা। কাদের জন্য? সব মানুষের জন্য নয়। আল্লাহ তাআলা 3 শর্ত দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমুনা? কাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ, মডেল? 3 শর্ত।
আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস যাদের অন্তরে আছে, আল্লাহর সন্তুষ্টি যাদের কামনা, কি বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির চেয়ে বড় কোনো দৌলত আছে? আল্লাহ তাআলার সন্তুষ্টি লক্ষ কোটি জান্নাতের চেয়েও আরো বেশি দামি। সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিনের সামান্য সন্তুষ্টি আকবার, এই দুনিয়া আখিরাত সবকিছুর চেয়ে বড়। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি যারা কামনা করে, এক নম্বর শর্ত। দুই নম্বর, ওয়াল ইয়াউমাল আখির, কিয়ামতের দিবসের প্রতি, পরকালের প্রতি, আখিরাতের প্রতি যারা বিশ্বাসী, পরকালের জিন্দেগীর সুখ শান্তি যারা কামনা করে, যারা জান্নাতের নিয়ামতের কামনা রাখে, কি বলেন, দুই নম্বর। তিন নম্বর, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করে। যারা আল্লাহ তাআলার অধিক জিকির করে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, বেশি বেশি আল্লাহকে ইয়াদ করে, বেশি বেশি আল্লাহর ইবাদত করে, এই তিন শর্ত যাদের মধ্যে থাকবে, এই তিন গুণ, তিন বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, তাদের জন্য রাসূল নমুনা। সুবহানাল্লাহ। এর প্রমাণ কি? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলের জিন্দেগি তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উবাইয়া ইবনে খালফ, এদের সামনেও তো ছিল। কথা কন না দেই, ছিল কি ছিল না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কি উকবা ইবনে আবু মুআইত, উমাইয়া ইবনে খালফ, এদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আদর্শ নমুনা ছিল কি ছিল না? হায়াতুন নবী বিদ্যমান ছিলেন তাদের সামনে, তারপরেও রাসূলের জিন্দেগি তাদের জন্য নমুনা হয় নাই। তারা রাসূলের জিন্দেগিকে নমুনা বানাইতে পারেন নাই। তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত পায়াও, হায়াতুন নবী স্বয়ং রাসূলকে পাওয়ার পরেও তারা উপকৃত হতে পারে নাই। কেন? তাদের মধ্যে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ছিল না, কিয়ামতের দিবসের প্রতি আস্থা বিশ্বাস ছিল না, আল্লাহকে স্মরণ করার এই শর্ত তাদের মধ্যে কি ছিল না। তাহলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরেও এক সম্প্রদায়, এক জাতি কি করতে পারে নাই? নিজের জীবনের কামিয়াবি আর সফলতা অর্জন করতে পারে নাই। কথা কন না দে, পারছে? পারে নাই। তো কিয়ামত পর্যন্ত উম্মতের এরকম এক দল থাকবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গাতে নায়েবে রাসূলগণ থাকবেন, কিয়ামত পর্যন্ত এই যে সহি ধারায় পরিচালিত এই কওমি মাদারিসগুলি আছে না নাই? আছে। মাদ্রাসা থাকা সত্ত্বেও, দ্বীনের মার্কাজ থাকা সত্ত্বেও, মাশায়েখে ইজামের খানকা থাকা সত্ত্বেও একদল লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দ্বারা উপকৃত হবে না। তারা হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার অনুসারী। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে। হক্কানি রব্বানি আলেম তাদের সামনে থাকার পরেও, দ্বীনের মার্কাজ, শত বছরের ঊর্ধ্বের মাদ্রাসা সামনে থাকা সত্ত্বেও এরকম কিছু মানুষ থাকবে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন গড়তে পারবে না। হুজুরের আদর্শের দ্বারা তারা উপকৃত হতে কি পারবে না। সূরা আহজাব, কোরআন কারীমের সূরা 21 নম্বর পারা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর খুলে দেখেন এবং ইসলাহে খুতবাত আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমের লেখা কিতাব খুলে দেখেন, সিরাতুন নবী আর হামারি জিন্দেগি অধ্যায়ের মধ্যে দেখেন। তাহলে এতে অবাক হওয়ার, আশ্চর্য হওয়ার কোনো কিছুই কি নাই, বিচলিত হওয়ার, বিস্মিত হওয়ারও কিছু নেই। যে আজকে এত হক্কানি রব্বানি উলামা একরাম থাকা সত্ত্বেও, দাওয়াত ও তাবলীগের সহি তালিম থাকা সত্ত্বেও, দ্বীনের এত বড় বড় মার্কাজ থাকা সত্ত্বেও দেখা গেছে তাদের সঙ্গে উঠা বসা করে তাদের আশেপাশের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, তাদেরই বন্ধু বান্ধব, তাদেরই আপনজন আত্মীয় স্বজনের মধ্যে দেখা গেছে যে এরকম ভিন্ন তরিকার লোক আছে। এটা থাকবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আবু জাহেল, আবু লাহাবেরা কি হুজুরের বংশধর ছিলেন না? কথা কন না দেখ, ছিল কি ছিল না? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জনেই তো হুজুরের অনুসরণ করতে কি পারেন নাই, হুজুরকে নমুনা বানাইতে পারেন নাই, নিজের জিন্দেগির কামিয়াবি সফলতা অর্জন করতে পারেন নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। আবু তালেব হুজুরের চাচা না? আবু তালেব
অনেক ইহসান করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হুজুরের বাবা তো ইন্তেকাল হয়ে গেছে হুজুর দুনিয়াতে আসার আগে। আল্লাহু আকবার, এতিম নবীকে আল্লাহ তাআলা লালন পালন করছেন, সুবহানাল্লাহ। বাবা মারা গেছে দুনিয়াতে তাশরীফ আনার আগেই, দাদা মারা গেছেন অল্প বয়সে, চাচা ছিলেন, চাচা তো অনেকেই ছিলেন, কিন্তু আবু তালেব হুজুরের প্রতি অনেক ইহসান করেছেন, অনেক উপকার করেছেন, শত্রুদের আক্রমণ থেকে হেফাজত করেছেন। আবু তালেবের ইন্তেকালের সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছিলেন, হাজির হয়েছিলেন, বলছিলেন যে চাচাজি আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহও পড়তে হবে না, শুধু প্রথম অংশ পড়েন, এতটুকু নিয়েই আমি আল্লাহর দরবারে আপনার পক্ষে কি করব, আপিল করব, আপনার নাজাতের জন্য সুপারিশ করব। আবু তালেব তখন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকান, আরেকবার পাশে বসা ছিল আবু জেহেল সহ অন্যান্য কুরাইশ নেতারা, আবু জেহেলের চেহারার দিকে তাকান। শেষ পর্যন্ত আবু জেহেল বলছে যে তুমি এই শেষ মুহূর্তে বাপদাদার ধর্ম ত্যাগ করে আমাদেরকে কলঙ্কিত করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আবেদন করছেন যে চাচাজি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বাকিটা আমি আপনার পক্ষ হইয়া আল্লাহর সাথে দেখব। কিন্তু সর্বশেষ আবু তালেবের ঈমান নসিবে ছিল না, সর্বশেষ যে কথা বলে তার ইন্তেকাল হয়েছে সেটা তার বাপদাদার ধর্মের উপরেই থাকি তার ইন্তেকাল হয়ে গেছে। বাপদাদার ধর্মের উপরে থাকি কি হয়েছে, ইন্তেকাল হয়েছে। তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরেও, হুজুরের উপরে এত ইহসান দয়া করার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, শুধু এতটুকু পড়ে যদি দুনিয়া থেকে যাইতো তাহলে তো জিন্দেগি কামিয়াব হয়ে যাইত। কি বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ঈমান আনার এত দাম। অনেক সাহাবীতে এমন আছেন যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এরকম সাহাবীও আছেন যাদের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, একটা রোজা রাখার সুযোগ হয় নাই, একটা হজ করার সুযোগ হয় নাই, একটা উমরা করার সুযোগ হয় নাই, এক পারা কোরআন শরীফ তেলাওয়াতের সুযোগ হয় নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন আর যুদ্ধের ময়দানে গেছেন, শহীদ হয়ে গেছেন, কোনো নেক আমলের সুযোগ হয় নাই। ওই সাহাবীকেও যদি এক পাল্লা রাখা হয় আর কিয়ামত পর্যন্ত তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, যত মাশায়েখ বুজুর্গানে দ্বীনকে এক পাল্লা রাখা হয়, ওই একবার লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূলকে ঈমানের সাথে দেখে যেই সাহাবী ইন্তেকাল করেছেন তার মর্যাদা গায়রে সাহাবী সারা পৃথিবীর আউলিয়া ওলি আল্লাহ গাউস কুতুবের চেয়েও বেশি দাম। তাহলে যারা রাসূলকে দেখার পরে ঈমান থেকে মাহরুম আর বঞ্চিত হয়েছে তাদের চেয়ে বড় কপাল পোড়া, তাদের চেয়ে বড় হতভাগা এই পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ নাই। তো হুজুর জামানাও এমন হয়েছে, কিয়ামত পর্যন্ত এরকম থাকবে একদল কপাল পোড়া হতভাগা দুর্ভাগার দল থাকবে। কিন্তু আমরা হক পথে থাকবো, আমরা নবীর আদর্শের উপরে থাকবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমরা আমাদের জিন্দেগির নমুনা বানাইবো। কি বলেন? ইনশাআল্লাহ আগামী জুমা থেকেও ইনশাআল্লাহ আল্লাহ রসুলের জিন্দেগির নমুনার উপরে কিভাবে আমরা আমল করব সেই আলোচনা চলতে থাকবে। আজকে এতটুকু পর্যন্ত আলোচনা করা হয়েছে। ঈদে মিলাদুন নবী নামে এরকম শরীয়তে পাকে এরকম কোনো ঈদ নাই। আল্লাহ রসুলের সহ কোনো নবী রসুলগণ এমনকি দুনিয়ার কোনো মানুষের কোনো বাবা মা আত্মীয় স্বজনের জন্ম উৎসব পালন করা, মৃত্যু তারিখে শোক দিবস পালন করার কোনো বিধান শরীয়তে নাই। এটা জায়েজ নাই, এটা সম্পূর্ণ নিষেধ, এটা শরীয়ত বিরোধী, ইসলামী তরিকা বিরোধী, নবীর আদর্শ বিরোধী। আমরা এটা করব না, এটা সমর্থন করব না। এবং আমরা এই 12 তারিখকে ঈদে মিলাদুন নবী শব্দটাও বলবো না। কি বলেন? যারা অর্থ না বুঝে বলে তাদেরকে আমরা বিষয়টা বুঝিয়ে দিব যে ভাই এটাকে ঈদে মিলাদুন নবী বলিয়েন না। কি বলেন? বলা যাবে না? আমরা সহি তরিকার উপরে অটল থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের বংশধর, তাদের উত্তরসূরি, তাদের দলভুক্ত না বানায়া আল্লাহ আমাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম, উসমান গনি, আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহা তাদের দলভুক্ত হওয়ার তৌফিক নসিব ফরমান। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।